সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগ শব্দটা আলোচনায় চলে এসছে। বলা হচ্ছে আগামী মাসে আওয়ামী লীগ মাঠে নামছে। ডেডলাইন 26শে মার্চ। ইতিমধ্যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে মেসেজ চলে গেছে, এমনটিও তথ্য পাওয়া গেছে যে আওয়ামী লীগ 26শে মার্চ তারা পুরোপুরি তাদেরকে জানান দিতে মাঠে নামবে। প্রশ্ন হলো যে আওয়ামী লীগ গত প্রায় 18 মাস তারা মাঠে নামতে পারেনি, এবং আওয়ামী লীগের প্রধান শত্রু দল বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা হঠাৎ করে মাঠে শক্তি প্রদর্শন করতে চাইছে কেন? 1। 2 নম্বর, আমরা দেখেছি যে ইউনূস সরকার আমলে আওয়ামী লীগ সেভাবে বাংলাদেশের কোথাও নামতে পারেনি, এবং সরকারিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ পতাকা নিয়ে মাঠে নেমেছে। 21শে ফেব্রুয়ারিতেও তারা মাঠে নেমেছে। বিভিন্ন দিবসকে টার্গেট করে যেমন তারা মাঠে নামতে চাইছে, তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা তাদের রাজনীতিকে আবার শুরু করতে তাদের দলীয় কার্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা করছে। কোথাও কোথাও তারা বাধার মুখেও পড়েছে, কোথাও কোথাও বর্তমান যে সরকারি দলটি আছে বিএনপি, তারা নিজেরই পার্টি অফিস খুলে দিয়েছে। এরপর থেকে আমরা দেখেছি যে বিএনপি বিরোধী শিবিরে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে। বাংলাদেশে কি বিএনপির হাত ধরে আওয়ামী লীগ রাজনীতি শুরু করতে পারবে? এটার পক্ষে বিপক্ষে অনেক রকম যুক্তিতর্ক আসতে শুরু করেছে। সবচেয়ে বিপজ্জনক হলো আওয়ামী লীগের যেসব বুদ্ধিজীবীরা সাম্প্রতিক সময় বিএনপি সেজে গেছেন এবং বিএনপির ঘরে ঢুকে পড়েছেন, তারা যে কোনোভাবে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে আনা উচিত বিএনপি। এবং সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা সেটা হলো যে বিএনপির মধ্যেই একটা বড় গ্রুপ আছে যারা বিএনপির খুব গুরুত্বপূর্ণ নেতা, তারা মনে করেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত। জনাব তারেক রহমান আসলে ভাবছেনটা কি? দর্শক, কয়েকটা বিষয় আজকের আলোচনা থাকবে। আশা করি আপনারা পুরো বিষয়টা মন দিয়ে শুনবেন। অল্প একটু শুনেই মন্তব্য করবেন না, পুরো বিষয়টা শুনতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কখন? স্বাধীনতার পর যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতার দাবিদার, মুক্তিযুদ্ধের দাবিদার, সেই দলটি 24-এর বিপ্লবের পর, অভ্যুত্থানের পর প্রফেসর ইউনূস সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসছেন, তখন এটি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়। কোন পরিস্থিতির আলোকে? যখন বাংলাদেশের 40,000 মানুষ অন্ধ, পঙ্গুত্ব এবং গুলি খেয়ে গুরুতর আহত হলো। প্রায় 20,000 ছাত্র জনতা প্রাণ দিল একটি রাষ্ট্রীয় বাহিনীর হাতে। স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবের রক্ষী বাহিনীর পর আওয়ামী লীগের এই 15.5 বছরের দুঃশাসন ছাড়া আর কোন সরকার এভাবে বাংলাদেশের মানুষের রক্ত ঝরায়নি। খুব দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের মানুষের মগজ কতটা পচে গেছে। যারা আওয়ামী লীগ করেন বা যারা আওয়ামী লীগ ভালোবাসেন, যারা আওয়ামী লীগের সাংবাদিক, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, আওয়ামী লীগের পেশাজীবী, আওয়ামী লীগের সমর্থনকারী, এক বাক্যে বলতে পারে, তারা এটাকে বৈধতা দিচ্ছেন। আমরা কি দেখেছি? জুলাই অভ্যুত্থানে দেখেছিলাম যে একটা মামুলি আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনটায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ বাধা দিয়ে এটাকে একটা বড় বিপ্লবের রূপ দিয়েছে। এরপর আমরা দেখলাম কি সরকারি বাহিনী, অর্থাৎ আমাদের নিরাপত্তা বাহিনী, সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ বা আওয়ামী লীগের ছাত্রলীগের বাহিনী, আরো যারা গুন্ডা বাহিনী আছে, তারা সম্পৃক্ত হয়ে প্রকাশ্যে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে। পৃথিবীতে এইরকম নজির খুব কম আছে, বিশেষ করে সভ্য দেশগুলোতে। সেই আওয়ামী লীগকে আজ পর্যন্ত শুনিনি এই ঘটনার জন্য ক্ষমা চাইতে। শেখ হাসিনা একটার পর একটা বক্তব্য দিয়েছেন দিল্লিতে বসে, কিন্তু কখনো তিনি একবারের জন্য বলেননি যেটা আমাদের ভুল হয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী অতিরঞ্জিত করে ফেলেছে, এভাবে নির্দেশনা ছিল না, এটা মানুষের উপরে গুলি চালানোটা আসলে অন্যায় হয়েছে, এটার জন্য আমরা ক্ষমা চাই। আমরা কোথাও এই বিষয়টি দেখিনি। 15.5 বছরে এই শেখ হাসিনা
তার গুন্ডা বাহিনী, তার পুলিশ লীগ, র্যাব লীগ, সেনাবাহিনী লীগ, বিজিবি লীগ, যত লীগ আছে সবাইকে মাঠে নামিয়ে বিএনপি জামাতকে কোণঠাসা করেছে, গণহারে হত্যা করেছে, গণহারে গ্রেফতার করেছে। বাংলাদেশে এমন একটি জায়গা নেই যেখানে বিএনপি জামাতের নেতাকর্মীরা জেল খাটেনি। এমন কোনো পরিবার নেই যারা রাজনীতির সাথে অ্যাক্টিভ তারা জেল খাটেনি, তাদের ঘাড়ে 1 ডজন মামলা নেই। দুঃখজনক হলো সত্য যে 1.5 বছরের মাথায় এদেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন ভুলে গেছে। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে বাংলাদেশের মানুষ হাদিকে যেমন ভুলে গেছে অল্প কদিনের মধ্যে, তেমনি হাজার হাজার মানুষের যে প্রাণ কেড়ে নিল একটি দানবীয় বাহিনী, তাদের জুলুম নির্যাতন ভুলে গেছে। সবচেয়ে বেশি ভুলে গেছে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার নিজের মনে আছে, আমি পার্সোনালি একবার তারেক রহমানকে প্রশ্ন করেছিলাম যে যখন এই জুলুম নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গেছে, তা বেগম জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যে কখনো যদি বিএনপি ক্ষমতায় আসে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন? তিনি সংক্ষিপ্ত একটি বাক্যে বলেছে যে বাংলাদেশের মানুষ কে কি হারিয়েছে আমি জানি, কিন্তু বাংলাদেশের মানুষ এটাও জানে জিয়া পরিবার কি হারিয়েছে। আমরা আওয়ামী লীগকে বিনা অপরাধে যেমন সাজা দেব না, তেমনি আওয়ামী লীগকে সাজা না দিয়ে কখনো দাঁড়াতে দেব না। তারেক রহমানের সেই বক্তব্যটি আমার এখনো মনে আছে। তিনি হয়তো, আমি গণমাধ্যম কর্মী বলে আমার কাছে তার ক্ষোভের জায়গাটা খুব সংক্ষিপ্ত প্রকাশ করেছেন, কিন্তু তার চোখে মুখে যে ভাষাটা আমি দেখেছিলাম সেটা একটা মানে কি বলবো, ভয়াবহ আগ্নেয়গিরি। আজকে সেই তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, আর বিএনপির বিভিন্ন পর্যায়ের মাঠে ঘাটের নেতারা আওয়ামী লীগের অফিস খুলছেন, এমন অভিযোগ আসছে। পঞ্চগড় থেকে শুরু হয়েছে এটা। আমরা আশা করব আমাদের প্রত্যাশিত বা আমাদের স্বপ্নের বাংলাদেশের যিনি এখন কারিগর তারেক রহমান বিষয়টিকে খুব ভালোভাবে দেখবেন। 1 নম্বর, আগামী 26শে মার্চ আওয়ামী লীগ মাঠে নামবে, সেভাবে প্রচারণা চলছে অভ্যন্তরে কিছু সূত্রের খবর। অর্থাৎ তারা আমাদের স্বাধীনতা দিবসটাকে মাথায় রেখে একটা বড় মানে রাজপথে শোডাউন করতে চায়, তাদেরকে জানান দিতে চায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, কোনোভাবেই তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। পুলিশের আইজি থেকে শুরু করে পুলিশের বড় বড় কর্তারা এই ঘোষণাটি দিয়েছে। বিভিন্ন জায়গায় দেখছি আওয়ামী লীগ মাঠে নামলে আমার আওয়ামী লীগের শত্রু বলতে আমরা যাদেরকে চিনি বিএনপি জামাত একাট্টা হয়ে দৌড়ানি দিচ্ছে আওয়ামী লীগকে। কিছু কিছু জায়গায় দেখছি, আবার কিছু কিছু জায়গায় দেখছি যে বিএনপি আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। বাস্তবিক অর্থে যখন শেখ হাসিনার অবৈধ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা দেখি রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে এসে কথা বলছেন, গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন, এবং যেই ব্যক্তিটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিলেন সেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলছে চুপ্পু, আর তাকে কথা বলার অনুমতি বা সুযোগ করে দিচ্ছে বিএনপি। যে চুপ্পু একজন পা থেকে মাথা পর্যন্ত করাপ্টেড, দুর্নীতিবাজ ব্যক্তি, দলবাজ ব্যক্তি, সেই ব্যক্তির সাথে হাসি মুখে আমরা অনেক বড় বড় নেতাকে দেখছি। সংবিধান শব্দটা বাংলাদেশে একটা কি বলবো যে নিজের তৈরি করা তাবিজের মতো। আপনি এই তাবিজটা দিয়ে বিপরীত ব্যক্তিকে শুধু ঘায়েল করতে ব্যবহার করবেন। যে বিএনপি সংবিধানের দোহাই দিয়ে কেয়ারটেকার দেয়নি, প্রথমে পরে দিয়েছে, সেই শেখ হাসিনা যারা কেয়ারটেকার বাস্তবায়ন করেছিল তারা ক্ষমতা এসে কেয়ারটেকার বাতিল করেছে সংবিধানের দোহাই দিয়ে। এই যে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশটাকে বারবার অরাজকতার দিকে নেওয়া হয়, কারা নিচ্ছে বারবার? আমরা জুলাই স্পিডের যে সরকার বলেছিলাম, জুলাই অভ্যুত্থানের পর বিপ্লবের পর যে সরকার বসেছে, তারা এখনো আমরা দেখেছি যে তারা সেভাবে শপথ নেয়নি, জুলাই স্পিডে তারা শপথ নেয়নি। এবং বিভিন্ন নেতা ইতিমধ্যে বলতে শুরু করেছে জুলাই কি, বিপ্লব কি, কিসের সংস্কার, সংবিধানে হাত দেওয়া যাবে না। আশ্চর্য না? যারা বিগত 15 মাস মিটিং করেছেন, সংস্কার কমিশনে মতামত দিয়েছেন, জনগণকে অনেক ধারা উল্লেখ করেছেন, 30, 32, 36টি আশ্বাস দিয়েছেন, হঠাৎ করে তারা জুলাইকে ভুলে যাচ্ছেন।
তারা ঠিক পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছে। তাহলে জুলাইটা আসলে হলো কেন? জুলাইটা কি কোনো দলকে ক্ষমতায় বসাবার জন্য হয়েছে? যদি প্রশ্নটা করি, তাহলে আমরা ছাত্র বিপ্লবের আগে বিএনপি জামাতকে কখনো সফলভাবে একটা আন্দোলন করতে দেখিনি কেন? আজকে ছাত্র জনতা জীবন দিয়ে যে বিপ্লব বা যে বিপ্লবে বিজয় এনে দিল, সেটাকে কেউ যেন কিডন্যাপ না করে, ছিনতাই না করে, এটা আমাদের দাবি থাকবে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইউনূসের বিরুদ্ধে এখন কথা বলছেন। আচ্ছা, শাহাবুদ্দিন চুপ্পুর সাথে ইউনূসের কোনো বিরোধ আছে নাকি বিএনপি জামাতের বিরোধ আছে বলেন? হাসিনার সাথে বা প্রেসিডেন্টের সাথে মূল বিরোধটা ছিল বিএনপি জামাতের সাথে। ইউনূস তো একজন টপ ক্লাস ওয়ার্ল্ড লিডার বলি বা তার ক্লাস অনেক উপরে, তিনি বিদেশে ভালো ছিলেন। তাকে বাংলাদেশে আমরা হাতে পায়ে ধরে এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করেছি। তার বিরুদ্ধে এখন আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছে তারা সংবিধান লঙ্ঘন সহ নানান রকম অভিযোগে মামলা করবেন এবং ইউনূসের বিচার করবে। আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং দেশে বিদেশে আওয়ামী লীগের যারা এজেন্টরা রয়েছেন, দলীয় ব্যক্তিরা রয়েছেন, তারা ঘোষণা দিয়েছেন লন্ডন থেকে, আমেরিকা থেকে ইউনূসের বিচারের জন্য তারা এখন কাজ শুরু করে দিয়েছেন। এবং ইউনূসের বিরুদ্ধে আসলে অভিযোগ আছেও। ইউনূস সাহেব লন্ডনে গিয়ে জামাতের অভিযোগ যে তিনি বাংলাদেশের জুলাই স্পিডকে বিক্রি করে দিয়ে আসছেন। তার মানে ইউনূসকে ওন করবে না জামাত। আবার পাশাপাশি বিএনপিও ইউনূসকে ওন করছে না, বিএনপি এখন শাহাবুদ্দিন চুপ্পুকে ওন করছে। তার মানে ইউনূস তার নিজের ভুলের খেসারত এখন দেবেন, মানে না মানে যে জুলাই স্পিডের সরকার এসছিল ইউনূসের হাত ধরে। ইউনূস তার স্বেচ্ছাচারিতা, তার পছন্দের করাপ্টেড ব্যক্তিদেরকে উপদেষ্টা করে রাষ্ট্র থেকে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠে গেছে গত 1.5 বছরে। তো সবকিছু মিলে ইউনূস নিজেও অনেক ফাঁদে ফেসে যেতে পারেন। আবার দেখা যাচ্ছে যে ইউনূসের সরকার অসাংবিধানিক, কিন্তু ইউনূস যে নির্বাচন দিয়েছেন সেটা সাংবিধানিক হয়ে যায় বিএনপির চোখে। আবার বলা হচ্ছে যে বিএনপি মূলত আওয়ামী লীগের বিচার চায়, কিন্তু বিএনপি যে ক্ষমতায় বসেছে, পর্দার অন্তরালে ডিপ স্টেট বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো, সেখানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি ইস্যু বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, যে কারণে বিএনপি চুপচাপ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। এই অভিযোগগুলো কিন্তু ইদানিং উঠে আসছে, মানে যারা বিএনপি বিরোধী তারা এই অভিযোগগুলো করছে। বিএনপিকেও এই অভিযোগগুলোর ব্যাপারে বক্তব্য দেওয়া উচিত যে না, বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে না, বিএনপি আওয়ামী লীগের বিচার করবে, বিএনপি শেখ হাসিনার বিচার করবে, খুনিদের বিচার করবে। এই বক্তব্যগুলো বিএনপির পক্ষ থেকে জোরালোভাবে আসা উচিত। কারণ জামাত ইসলাম খুব কৌশলে একটা খেলা খেলছে। জামাত মনে করছে বিএনপি 6 মাস থেকে সর্বোচ্চ 2 বছর টিকে থাকতে পারে কিনা, কারণ ইতিমধ্যে বিএনপিকে জনগণের থেকে বিচ্ছিন্ন করে ফেলার একটা চূড়ান্ত সিদ্ধান্ত জামাত বা এনসিপি নিয়েছে। তারা বিএনপির কঠোর সমালোচনা করবে না, মাঠে আন্দোলন দেবে না, যাতে বিএনপি আরো স্বেচ্ছাচারিতার মধ্যে পা রাখে। আর এতে করে বিএনপির মধ্যে চাঁদাবাজি বা বিএনপির মধ্যে বৈষম্য, বিএনপির মধ্যে রাষ্ট্রের মধ্যে দুর্নীতির প্রকট আকার ধারণ করবে। আর তখন জনগণ আরেকটা বিপ্লবের মুখোমুখি হবে। সেই বিপ্লবটা মূলত মূল বিপ্লব বলে বিবেচিত হবে। এটা হলো বিরোধী শিবিরের বক্তব্য। তো এই পরিস্থিতিতে জামাত এনসিপি কিন্তু তারা খুব শক্তিধর একটা গ্রুপ হয়ে গেছে, এবং এবার নির্বাচনে যদি ফেয়ার ইলেকশনের মাধ্যমে ফ্রি ফেয়ার ভোট গণনা হতো, কোনো ইঞ্জিনিয়ারিং না হতো, কারচুপি না হতো, আল্লাহ ভালো জানে কারা ক্ষমতায় বসে যেত। এটাও বলছে অনেক রাজনৈতিক সুশীলরা। তো সেই পরিস্থিতিতে বিএনপি জামাত এনসিপির পেছনে একটা বিশাল জনগোষ্ঠী অপেক্ষা করছে, এবং দুর্ভাগ্য হলেও সত্য যে বিএনপির বিশাল গ্রুপ লোক এবার জামাতকে ভোট দিয়েছে। তার মানে তারাও বিএনপির এই আসন্ন কর্মকাণ্ডগুলো তাদের ভালো লাগছে না। ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতা আছে, আমি একজনের নামই বলে দিই, শাহাবুদ্দিন লালটু, একজন মেধাবী ছাত্র নেতা, যিনি এখন কানাডাতে আছেন, পিএইচডি করেছেন, রাজনীতি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন, পড়াশোনা করেন। তিনি বিএনপি সরকারের এই কাজগুলোর সমালোচনা করে স্পষ্ট বলেছেন, এভাবেই বলেছেন যে বিএনপি তার নিজের কবর খুঁড়তে পারে তার এই কর্মকাণ্ডের মাধ্যমে। বিএনপির উচিত জুলাই স্পিডে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি করা, যেটা মানুষের প্রত্যাশার। কিন্তু বিএনপি যদি সেই পুরনো বন্দোবস্তে ফিরে যায়, এটা হবে তাদের কফিনে শেষ পেরেক। এটা আমার কথা না, বিএনপির নেতাদের কথা। অনেক নেতারা হতাশ হয়ে গেছেন চুপ্পুকে টাইমলাইনে দেখে। যে চুপ্পু এখন ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন, সে চুপ্পু এতদিন কথা বলতে পারেনি কেন, বা ইউনূস কেন চুপ্পুকে কথা বলতে দেননি? ইউনূস তো
বিএনপি জামাতের কর্মী বা নেতা নন, তিনি নিরপেক্ষ জায়গায় ছিলেন। তাহলে বিএনপি কেন তাকে কথা বলতে দিচ্ছে? কিভাবে আওয়ামী লীগ মাঠে নামছে? বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নড়াইল বা আরো কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের হাতে বিএনপি নেতা কর্মীরা প্রাণ দিয়েছে। এই যে বিষয়গুলো ঘটছে, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। এখন বিএনপিকে এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত। আমরা চাই জনাব তারেক রহমানের হাত ধরে একটা নতুন স্বনির্ভর বাংলাদেশ দেখতে। তিনি যে প্ল্যানগুলো, ভিশনগুলোকে জাতির কাছে উপস্থাপন করছেন, সেগুলো বাস্তবায়ন করতে। এবং সেটা আমরা জুলাইয়ের মধ্যে, মানে জুলাই স্পিডের মধ্যে দেখছি, জুলাই সনদের মধ্যে দেখতে চাই। যে আশ্বাসগুলো জনগণকে দিয়ে দীর্ঘ 15-16 মাস ধরে আলোচনা হয়েছে, যেগুলো সবাই সর্বসম্মতিতে সিগনেচার হয়েছে, সেখানে যেন কোনো প্রকার সাংবিধানিক দোহাই দেয়া না হয়। মনে রাখবেন, বিপ্লব উত্তর কোনো সংবিধান কোনো পৃথিবীতে চলে না, কোনো দেশ কোনো কোথাও চলে না। তাহলে শেখ মুজিবের মৃত্যুর পর যারা ক্ষমতায় আসছেন তারা অনেকেই অসাংবিধানিক হয়ে যাবেন। আমরা সিরিয়ার দিকে যাই, সিরিয়াতে একটা বিপ্লবের পর জোলানি বাহিনী ক্ষমতায় বসেছে, 5 বছরের জন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে। সংবিধান কোথায় তাদের? সিরিয়ার চেয়ে তো বাংলাদেশ গুরুত্বপূর্ণ ইস্যু না, বড় রাষ্ট্রও না, কিন্তু আমাদের নেতারা এখন সংবিধানের কথা বলেন। এই বিএনপি নেতারা আওয়ামী লীগের আমলে ভিন্ন সংবিধানের কথা বলতেন। সংবিধান একটা বই, সেই বইটার মানে এপার আর ওপার পৃষ্ঠা উল্টালে আমাদের জাতীয় নেতারা সরকারে বসলে একরকম বলেন, বিরোধী শিবিরে বসলে আরেক রকম বলেন। এটা বন্ধ হওয়া উচিত। জনগণের স্বার্থে আসলে আমাদের কিছু করা উচিত। আওয়ামী লীগকে যদি রাজনীতির সুযোগ করে দেয়া হয় বাংলাদেশে, সবচেয়ে বড় মাসুলটা দেবে বিএনপি। লিখে রাখেন। এটা কি বিএনপি বোঝে না? অবশ্যই বোঝে, কিন্তু বিএনপির অনেকে সেটা মানে না। বিএনপির ঘরের মধ্যে যারা আওয়ামী লীগের কালসাপগুলো রয়েছে, যারা আওয়ামী লীগের দুধ কলা খেয়ে এতদিন বিএনপিতে বসে শরীর স্বাস্থ্য মোটা তাজা করেছে, তারা তারেক রহমানকে কি কোনো ভুল পরামর্শ দিচ্ছে? এই প্রশ্নগুলো উঠে আসছে এখন। আমাদের বিশ্বাস যে দলটি 15.5 বছর মানুষের উপর একটা জগদ্দল পাথর হয়ে গিয়েছিল, দানব আকার ধারণ করেছেন, ইতিহাসের সবচেয়ে নির্মহ বা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপর, তাদেরকে আর কোনোভাবে রাজনীতিতে ফিরিয়ে আনা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো দিন। আর সেই দিনটি যদি বিএনপি এনে দেয়, আমি মনে করি আগামী দিন বিএনপি রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কারণ এবার বিএনপিকে বিজয় ছিনিয়ে আনতে অনেক কাহিনী করতে হয়েছে, অনেক ডিপ স্টেটের খেলায় পা দিতে হয়েছে। সো আগামী দিন যেন বিএনপি জনগণের কাছে নির্বাচনের জন্য ভোট চাইতে পারে, সে রাস্তাটা খোলা রাখতে হবে। কারণ 15.5 বছর হাসিনা যে শক্তি তৈরি করে গেছে রাষ্ট্রের ভেতরে, সেই রাষ্ট্রের ভেতরে শক্তিগুলো এখন অ্যাক্টিভ আছে। তারা চাইলে তারেক রহমানকে খুব সহজে ভেঙে চুরমার করে দিতে পারবে। জামাতের, এনসিপির বা যারা বিপ্লবের অংশীজন, তাদেরকে নিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা উচিত বিএনপির। যদি এটা বিএনপি করতে পারে, বিএনপি লং টাইম ক্ষমতা থাকতে পারবে। যদি বিএনপি এটি না পারে, এটা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। আবারও বলছি, যারা শেখ হাসিনা মানে আওয়ামী লীগ এবং দিল্লির প্রেসক্রিপশন নিয়ে বিএনপির মধ্যে বসে আছে, যে কালসাপগুলো, তাদের চিহ্নিত করে এখনই বের করতে হবে। বিএনপির বহু অ্যাক্টিভিস্ট, বিএনপির বহু নেতাকর্মীরা হতাশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ খোঁজার কারণে বা আওয়ামী লীগকে মাঠে দেখার কারণে। বিএনপি অনেক জায়গায় মার খাচ্ছে আওয়ামী লীগের হাতে। এতে করে বিএনপির বহু নেতাকর্মীরা হতাশ হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। আজকেও দেখলাম নাহিদ ইসলাম বলেছে পুলিশ হত্যার বিচার করবে এই সরকার। তার মানে জুলাই যোদ্ধাদের ফাঁসিয়ে দিচ্ছে কিনা বিএনপি। বিএনপি যদি মনে করে তারা ক্ষমতায় বসে সবকিছু করতে পারবে না। কারণ বিএনপির মধ্যে এখনো পুরো বাংলাদেশের প্রশাসন এখনো বিএনপির হাতে আসেনি। যদি বিরোধী শিবির খুব বড় শক্তিশালী কোনো আন্দোলন শুরু করে, সেক্ষেত্রে বিএনপি মোকাবেলা করতে পারবে না। দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হবে। তাই বলছি, আমার বিশ্বাস এই বিষয়গুলো তারা বিবেচনা করবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা যেন না করে। চুপ্পুকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। কারণ বাংলাদেশে যত গণহত্যা হয়েছে, যত গুম খুন ক্রস ফায়ার হয়েছে, 24শে বিপ্লবে যত প্রাণ গেছে, এগুলো সকল কিছুর বৈধতা উৎপাদন করেছে এই চুপ্পু। যদি বিএনপি চুপ্পুর বিচার না করে, বিএনপির বিচার করবে এই জনতা, মনে রাখবেন। দর্শক, আপনি কি আমার এই বক্তব্যের সাথে একমত? যদি একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বিপরীত কোনো মত থাকে সেটাও জানাবেন। আমরা রাজনীতিতে মতের ব্যাপারে খুবই গুরুত্ব দিতে চাই, সব মতকে সম্মান করতে চাই। আল্লাহ হাফেজ।